আমার আল্লাহ কোরআনে বলেছে 1000 রাতের চাইতে শ্রেষ্ঠ হলো লাইলাতুল কদরের রাত। 83 বছর প্লাস একটানা ইবাদত করে যে সওয়াব অর্জন করতেন, এক রাত ইবাদত করলে আমার আল্লাহ 1000 মাসের চাইতে বেশি সওয়াব আপনার আমলনামায় ঢুকিয়ে দিবে। এক রাতে 83 বছর হয়ে গেছে। 83 বছরের সমান সওয়াব আপনি এক রাতে ঢুকে নিয়েছেন। বলেন উম্মত মুহাম্মাদী হয়ে আমরা কি দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? আমার নবী বলে, আমার হাবিব আপনার উম্মত কি কিছু গুরুত্বপূর্ণ রাত দিয়েছি, কিছু গুরুত্বপূর্ণ রোজা দিয়েছি, কিছু গুরুত্বপূর্ণ দোয়া দিয়েছি, জিকির আজকার দিয়েছি, আমল দিয়েছি। এগুলো যদি তারা ফরজের পাশাপাশি করে আমি আল্লাহ তাদেরকে আখিরাতের বাদশা ধনী বানায় দিব। মুসলমান, রমজান মাসে আমরা রোজা রাখবো, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। পিছনের ভাইদের আওয়াজে বোঝা যায় যে হুজুর আমরা দোকানে বুঝেন না, রমজান মাস আসলে কিছু পুরুষ মানুষ পর্দা করা শুরু করে, দোকানের সামনে পর্দা ঝুলাইয়া দেয়। এটা দেওয়ার উদ্দেশ্য হইল কি, এই দোকানে রমজান মাস বেচা কিনা হয়, পর্দা দিয়ে এটা বুঝায়। কেউ আপনাদের এলাকায় আছে না কিছু? এই কি করে, আবার কিছু জায়গা আছে অর্ধেক শাটার টাইমে রাখে, এখন আবার এটা বন্ধ হয়েছে, এখন পর্দা দিয়া দেয়। এখানে কিছু লোক 2টা বাজে ইফতারি করে লাগে, সারাটা দিন নাক টাইমে ঘুমাইছে, 2টা বাজে ঘুমিয়ে উঠছে, মাত্র 2.5 ঘন্টা অপেক্ষা করলে কিন্তু ইফতারি করতে পারে, কিন্তু 2.5 ঘন্টা তারা সহ্য হয় না। আসলে এটা হচ্ছে তার কলবের ব্যারাম। কথা বলে, এটা তার কিসের ব্যারাম? কলবের ব্যারাম। ইচ্ছা শক্তি হচ্ছে আসল। না হলে গিয়ে দেখেন 4 বছরের বাচ্চারাও 20টা 15টা রোজা রাখে। আছে না, আছে না বাবা? ওয়াহাবি মাদ্রাসার ছেলেদেরকে দেখা যায় 5 বছর বয়স 30টা রোজা রেখে দিয়েছে। সারি সময় উঠায় নাই, মা ইচ্ছা করে উঠায় নাই, হ্যাঁ কয় খাইতাম না, রোজা আমি নিয়ত আমি আগেই করে দিয়েছি, সাহারি খায় নাই কিন্তু রোজা চলছে। আর আবাইলা এই বেড়া 2টা বাজে উঠছে ঘুমিতে, তাও আর 2.5 ঘন্টা সবুর করলে হ্যাঁ রোজাটা হয়ে যায়। কিন্তু হ্যাঁ ঘরের মধ্যে দেখে বউ রাত করে বাকি করে নাই, সমস্যা নাই, মহল্লার দোকান তো খোলাই আছে না? সবার আগে গিয়া এটা আগে লাগবো। কেউ রাগ করতেছেন নাকি আপনারা? রমজান মাসে একটা নফল করলে অন্য মাসে ফরজ ইবাদত করলে যে সওয়াব, ইমাম বাইহাকি সওয়াবুল ইমানে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছে, সেই সওয়াব লেখা হয়। ও মুসলমান, রমজানের 70 গুণ ইবাদতের সওয়াব বাড়িয়ে দেওয়া হয়। রমজান চলে গেল, কদর চলে গেল, আসলো শাওয়াল। আমার নবী বলেন শাওয়াল মাসেও গুনাহের ব্যবস্থা রেখেছি। সহিহ মুসলিম 1634 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা বলেন, আমার নবী বলেন শাওয়াল মাসে কেউ যদি 6টা, কয়টা বলেন না, কয়টা? আমি আগেই বলি, আমি অপ্রয়োজনীয় ওয়াজ করলে সেটা আপনাদের সমাজের কাজে লাগবে না, পারিবারিক জীবনে কাজে লাগবে না। আধা ঘন্টা ওয়াজ হইল না, সালাম দেওয়া সারে চলে যায়, একটু আধা ঘন্টা বসেন, আমার কথাগুলো যদি আপনাদের প্রয়োজনে আসে তাহলে ওয়াজ শুনবেন, না হলে চলে যাবেন। আর কোনো কথা আছে? চলে যাবেন আপনারা? কে কে চলে যাবেন হাত তুলে দেখাই দেন। না সবাই আস, এক ভাই খালি ভুলে হাত উঠে এসে এই ভাইয়ের একটা সাফারাই দাও। ভাই রাগ করেন না আপনি, আবার মহব্বতে কইস। রমজান মাস চলে গেল, আসলো শাওয়াল মাস। নবী বলে সহিহ মুসলিম 1134 নম্বর হাদিস, শাওয়ালে কেউ যদি 6টা রোজা রাখে আমার আল্লাহ তার আমলনামায় 12 মাসের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। অথচ রোজা রাখছেন কয়টা? কিচ্ছা বলছেন হাদিস সহিহ মুসলিম 1134, রোজা রাখলেন 6টা, আমলনামায় ঢুকে গেল 12 মাসের সওয়াব। সুবহানাল্লাহ। হ্যাঁ রোজা রাখে না, রমজানে হ্যাঁ আসে, শাওয়ালের রোজা, রমজানের রোজাই রাখে না, শাওয়ালের রোজা কখন রাখবে? কেউ কিছু ভাইরাস আছে না নাই? ছোট বাচ্চারা এটা করলে হইতো, 44 বছর বয়স, 45 বছর বয়স কিছু সিগারেট খোর লোক আছে, এরা রোজা রাখে না। কেউ আপনাদের এলাকা আছে?
দোকান খায়, দোকান কয়টা তো আর খাওয়ান না, রোজা বাঁধত না। হ্যাঁ, পিছনে নামাজ পড়বে না। গভীর মনোযোগ। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছেন, ইশরাকের নামাজ পড়লেন 2 রাকাত। আমার নবী বলেন, তুমি মক্কা মদিনায় যাইতে পারো নাই তো কি হয়েছে? আমার আল্লাহ তোমার আমল নামায় 2টা উমরা হজের সওয়াব সঙ্গে সঙ্গে লিখে দিবে। নামাজ পড়ছেন কয় রাকাত? 2 উমরা সওয়াব ঢুকে গেছে। ফজর পড়ার টাইম নেই, আবার ফজরের সূর্য উদয়ের পরে ইশরাক পড়বো। আমি কতগুলো বলবো, এমন শত শত আমল আছে, বোনাস। সুফিয়াই কারামরা করতেন, আউলিয়াই কারামরা তাদের মুরিদদেরকে শিখাতেন। এখন তো ফরজ দিয়ে টানাটানি কথা বলে। এই আমলগুলো ওই যে আমি বললাম, আমার আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনার উম্মতের 3 ধাপে আমি ধনী বানাই দিব। আপনার উম্মতের জন্য 3 ধরনের সুযোগ আছে। কিছু নফল। 2 নাম্বার, মরে গেছে, মরে যাওয়ার পরেও আপনার উম্মতরা যদি দুনিয়াতে বেশি আমল না করে যেতে পারে, তার আওলাদ, তার সন্তানাদি যদি নেককার সন্তান হয়, তারা যা দান সৎকার করবে বাবার জন্য, মায়ের জন্য, এগুলো হুবহু তার অ্যাকাউন্টে, ওই মৃত ব্যক্তির অ্যাকাউন্টে আমি যোগ করে দিই। অথচ আমাদের আগের শরীয়তে, ঈসা নবী থেকে আদম নবী পর্যন্ত কোন নবীর শরীয়তে জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির জন্য দান সৎকার করলে এগুলো লেখা হতো না। মারা গেছে তো সিল গেলা, আমল তালা, খাতা বন্ধ, এই খাতার খোলা হবে না। কিন্তু উম্মতে মুহাম্মাদের আমল নামার খাতা কিয়ামতের আগ পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেওয়া পর্যন্ত খোলা। ছেলে ছেলে মরে গেছে, নাতিও মরে গেছে, নাতির ঘরে পতি। এরপরে আর কেউ কার পূর্বপুরুষের লেগে দোয়া করে না। কিন্তু আপনার আমলের দরজা কেন খোলা রাখবেন? কোন না কোন বুজুর্গ মুত্তাকি ব্যক্তি আপনার কবর জিয়ারত করতে আসলে এজমালি যদি দোয়া করে দেয়, ওই ব্যক্তির উসিলায় হয়তো আল্লাহ আপনার কবর আযাব মাফ করে দিতে পারে। কিয়ামত পর্যন্ত আমাদের আযাব যদি কোন না কোন সময় মাফ হয়ে যায়, আর আপনি এই অবস্থায় যদি হাসরে উঠেন, মনোযোগ, কবরে যার জিন্দেগির যে হালাত হবে, হাসরে তার অবস্থান সেভাবেই হবে। কবরের আযাব যদি দুনিয়াতেই আখিরাতের আগে, হাসরে উত্থিত হওয়ার আগেই মাফ হয়ে যায়, আপনার জন্য সব রাস্তাঘাট সহজ হয়ে যাবে। একটু ধরে বলে বিরক্ত হচ্ছেন আপনারা? ওই যে ঈসা আলাইহিস সালাম পোস্টারে দিচ্ছেন, এটা শুকরিয়া আদায় করতেছে। দেখেন, এই বাচ্চারা, একটা লোক জানতো কথা, কমিটির ভিতরে এত কর্মী, আলহামদুলিল্লাহ দেখলাম আমাদের মা বোনেরা নীরবে সুন্দর করে প্যান্ডেলে মোটামুটি ফিল আপ হয়ে গেছে। একটু জোরে কর না মারহাবা। আমি যেই কথা বলতেছিলাম, আমাদের কিছু ভাইয়েরা নাম দিছে আহলে হাদিস। কথা কন, কি হাদিস? কেউ আসেনি? এই আহলে হাদিসেরা তারা মানুষের বলে মরা মানুষ নামে দান সৎকার, 4 দিন অনুষ্ঠান, কোরআন তেলাওয়াত, এগুলো কিছুই তাদের রুহে পুষবে না। তো কোরআন থেকে দলিল দেয়, কোরআনে আছে সূরা আন-নাজমে, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা প্রচেষ্টা করে অর্জন করে সে তাই পাবে, আর কিছু পাবে না। হুজুর সাহেব ডেলিভারি দিয়ে দিস। অথচ এই আয়াতটা মক্কা জীবনের আয়াত, মদিনায় এই আয়াতকে রহিত করা হয়েছে। আমি বলছি না, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, মুরাইসুল মুফাসসিরিন, আর তার এই কওল নকল করেছে ইমাম সুয়ুতী তাফসীরে দুরুল মানসুরে। একটু জোরে বলেন না মারহাবা। মক্কা জীবনে মরা মানুষের নামে কোনো দান সৎকার, কোরআন তেলাওয়াত কিছু করা যেত না। মাদানী জীবনে ওটা আপডেট হয়ে গেছে। একটা আপনাদের এলাকায় বিচার হলো, বিচারে 2টা রায় হলো, বলেন না কয়টা? প্রথমে রায় দিছে 1.5 লাখ টাকা জরিমানা তোর উপরে, পারবো না, আমি গরিব মানুষ, একটু কমায় দেন। সায় সর্দাররা একটু মিল্লা করে যা, আর একটু সহজ করে দিই, যা যা, তোর উপরে 1 লাখ টাকা জরিমানা। এখন কি রায় কি ফাইনাল? কি আগেরটা হলো না শেষেরটা? আগেরটা না শেষেরটা? আহলে হাদিসের আগেরটা লিয়ে আছে।
নবীর প্রাথমিক যুগে নবী বারবার হাত উঠাইতেন, যেটা রাফে দেন বলে, কিন্তু মাদানী জীবনে এটা ছেড়ে দিছে। এর আগেরটা নিয়ে আসছে, শেষেরটা নিয়ে নাই। এজন্যই আহলে হাদিসদের লোকে আমাদের দ্বন্দ্ব। কথাটা কি বুঝতে পারছে? গভীরভাবে লক্ষ্য করে মানসুখ আয়াত দিয়ে কাফির মুশরিকদের সামনে যে আয়াত নাযিল করেছে, এগুলো এই যে মুসলমানদের সামনে ঠিক করে। দেখেন আমার নবী আমাদের কি কি শিক্ষা দিয়েছে। নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন একজন বিজনেসম্যান, ব্যবসা করতেন। ব্যবসা করতে সিরিয়ায় রওনা দিয়েছে, সিরিয়ায় রওনা দিছে, ব্যবসায় রওনা দিয়েছে, ব্যবসায়িক কাজে চলতেছে। একমাত্র সন্তান মায়ের, মা অসুস্থ হয়ে মারা গেছে। হযরত সাদ ইবনে উবাদাহ উনি তো ব্যবসাতে আছে। সাহাবীরা এসে বলে, নবী গো, আপনার সাহাবী সাদ ইবনে উবাদার মা মারা গিয়েছে, কিন্তু সে তো অনুপস্থিত। ওনার একমাত্র শাহজাদা সাদ ইবনে উবাদা আছে, তার দাফন কাফন কি করবে? ছেলে তো অনুপস্থিত। আমার নবী বলে, উম্মত, ও আমার সাহাবীরা, দুনিয়াতে আমি নবীর যেই উম্মতের কেউ নাই, আমি নবী সেই উম্মতের অভিভাবক। এ মুসলমান, আমার নবী কত দয়ালু। আবু দাউদ শরীফের হাদিস, আমার নবী তার জিন্দেগিতে গোটা জীবনে 2টা করে কুরবানির সময় 2টা করে পশু দুম্বা কুরবানি দিতেন। কয়টা? 2টা। একটা কুরবানির ব্যাপারে বলতেন, আল্লাহ একটা আমার পক্ষ থেকে, আর আরেকটা আমার অনেক উম্মত কুরবানি দিয়ে মারা যায় নাই, অনেক উম্মত কবর দেশে আছে। মাওলা, আমার আরেকটা দুম্বা আমার যে উম্মতেরা কুরবানি না দিয়ে মারা গেছে, কবরে আছে, আমার আরেকটা পশু আমার সেই সমস্ত উম্মতের জন্য। বিরক্ত হচ্ছেন আপনারা? সর্বনি আর 1 ঘন্টা। কারো প্রশ্ন থাকলে দিবেন লিখিত, তবে কোন রাজনৈতিক প্রশ্ন নয়। কথা কথা কেন ঠিক কিনা? আমরা ভুল ওয়াজ করে, মন গড়া ওয়াজ করে আপনারা ভুয়া জান্নাতের টিকিটও দিতাম না, ভুয়া ওয়াজও করব না। আমি ওয়াজ করব নবীর শানে, আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে, নাজাতপ্রাপ্ত দল নিয়ে যারা অরিজিনাল জান্নাতে যাবে সেই দলের আলোচনা আমি করব। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার বান্ডেল, যত বড় বান্ডেলই দেন, আমি আপনাকে জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা আমার আছে? কথা কর না কেন? আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। সব সাহাবীরা আশারায়ে মুবাশশারা বলে না, যাদেরকে শুধু নবীর টিকিট দিয়েছেন তাদেরকে বলা হয় নিশ্চিত হওয়ার পর। আর এখন তো সস্তায় জান্নাতের টিকিট পাওয়া যায়। কি আপনারা আবার কি ভুয়া টুয়া টিকিট কিনে আবার ইমান বেচ চালাইছেন নাকি? জান্নাতের টিকিট কিন্তু এত সস্তা না। জাল টিকিট কিনা কিন্তু ফেরেশতাদের মায়ের কিল খাওয়ান যেত না। আবার ব্রাহ্মণবাড়িয়া কিছুদিন আগে, 10-12 দিন আগে, এক ভুয়া টিকিট বিক্রেতারে ভিড়ায়া 1 টিকিট 3 জনের কাছে বিক্রি করছে। কথা বলেন, 1 টিকিট কয়জনের কাছে বেচছে? নকল টিকিট, ফটোকপি, বুঝেন না? 3 জনের কাছে বেচছে। 3 জনে যাবে টাকা আহাউরা পর্যন্ত মাইল দূর লেগে গেছে। 1 টিকিট 3 জনের কাছে বেচছে। মনে করছে এরা সিধান চলে যাবে, আমার আর পাই কই। 3 লোক আবার চালাক। 3 লোক কয়, ভাই টিকিট যেহেতু আমাদের 3 জনের কাছে বেচছে, প্রতারক রে, আজকে সিধান দরকার হলে পরের ট্রেনে যাবো, তারে আজকে একটু সাইজ করে দিই। 3 জনে মিল্লা করছে, আখাউড়া নেমে গেছে, নাইন না লোকাল ট্রেনে আবার ব্রাহ্মণবাড়ি এসে আয়া তারে খুঁজতেছে। 3 জনে তন্ন তন্ন করে খুঁজে পেয়ে গেছে। তো এমন ফিডা, এমন মাই ভুয়া টিকিট বিক্রি করবি। দুনিয়ার যদি ভুয়া টিকিট বিক্রির জন্য এত কিল গুলি ঘুষি খাইতে হয়, এত ফিডা খাইতে হয়, আর জান্নাতের মতো দামি জিনিসের ভুয়া টিকিট দিলে উপায় আছে? কেউ রাগ করতেছেন নাকি? আমি কি কোন দলের নাম বলতেছি? কোটি টিয়া দিল, আমি দল কোন রাজনীতি ওয়াজ আমি করব না। কিন্তু কথা হচ্ছে, যে জিনিসটা আমার নয়, যে জিনিসটা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি কি দিতে পারবো? কথা বলেন, দিতে পারবো? আপনি সারা জীবন নামাজ রোজা করেন নাই, বিড়ি খাইয়া অমুক মার্কা ভোট দিলে সব মা। কথা আছে না?
কত সস্তা। আমি মাফ কি নেতায় করবো না আল্লাহ? বলেন কে মাফ করবে? আল্লাহ মাফ করবে তওবা করলে। তওবা করলে, তওবা কবুল হলে, তওবা কবুল হওয়ার জন্য আবার 5টা শর্ত, ওই শর্তগুলো থাকলে। কথা কন না কেন? ঠিক কি? নির্বাচনের মাঠে কেউ দানের শীষ, কেউ দাড়িপাল্লা, কেউ মোমবাতি, যে আপনাদের কাছে যোগ্য মনে হবে, আপনাদের পাশে থাকবে, খেদমতে থাকবে, তারে ভোট দেন। কিন্তু কথা হচ্ছে নবীর শানে আসমানি কোন বিষয়, জান্নাতি কোন ফায়সালার ব্যাপারে আমি আপনি হস্তক্ষেপ করার কোন অধিকার। আমরা ভোট নিয়ে কই না অমুকরে ভোট দিও না অমুকরে, তো ভোট এরা প্রত্যেকের অধিকার। এক কথা কেন কেন? ঠিক কিনা? এটা প্রত্যেকের অধিকার। আপনি যাকে সঠিক মনে হবে, যোগ্য, আপনাদের জন্য কাজ করতে পারবে, তারাই ভোট দিবেন। ভোট চাওয়ার সময় ফ্যাক গায়ে লেগে গেছে, কাদা জড়ায়া ধরবে, ধান রোপণ করে দিবে, আছে না? এদিকে তো মুসলিমজি দিয়ে নামে গেছে গা, ধান লাগাইতেস, কিছুদিন পরে দেখা যাবে সালাম দিলে উত্তর দেওয়ার টাইম নাই। এমন নেতা আছে না? কেউ রাগ করতেছেন নাকি? অরিজিনালি যারা মানুষের গরিবের দুঃখ বুঝে। আজকে কিছু নেতা দেখা যায় সম্ভ্রান্ত লোক মারা গেলে জানাজায় আসে। কথা কন, পয়সাওয়ালা মারা গেছে বা এলাকার একটা বড় নেতা মারা গেছে, এর জানাজায় আসে। গরিব মরলে এর জানাজা তার আগে না। আবার ভোট চাওয়ার সময় আমি যত জড়ায়া ধরে, আছে না? মুসলমান, আমার যুবক, গরিবদের পাশে যে নেতা থাকবে আমরা তার পাশে থাকবে। কথা কোন কেন? ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, নবীর সাহাবী সাদ ইবনে উবাদার মা মারা গেল। নবী বলে, আমার সাদ নাই তো কি হয়েছে? আমি নবী নাই? আমি নবী তো ওই সাদের মায়ের ওয়ালি, অভিভাবক। নবী তার একটা জুব্বা দিলেন। নবী নিজে কাঁধে বহন করে মহিলাকে নিয়ে গেলেন। নবী নিজ হাতে সাদ ইবনে উবাদার মাকে কবরে নামাই দিলেন। বলেন ওই মহিলাকে দুর্ভাগ্যবতী না সৌভাগ্যবতী? আমি আগেই বলি, আমার ওয়াজগুলো একটু গরম, যেহেতু বাস মোনাজারা করি, বই কিতাব লেখি, আমরা হক কথা একটু তিতাই। পছন্দ হইলে দাওয়াত দিবেন, না হইলে নাই। কত দাওয়াত সিরিয়ালে গাড়ি হয়েছে, ডেট খালি নেই, দেখে দিতে হইলে। অতএব আমি হক কথা বলবো। অতএব আপনার প্রশ্ন থাকলে করবেন, রেকর্ড করে নিবেন। আপনার বড় হুজুর থাকলে তার সাথে মিলাইয়া দেখবেন আমার কথাগুলো হক না বেহক। কথা কর। আমার নবী সবকিছু করলেন। দাফন টাফন শেষে 2 দিন পরে আসছে সাদ, গেটের মধ্যে দাঁড়াইছে মদিনার মূল ফটকে, বলতে লাগলো, আহা, কিছু গ্রাম্য মানুষ আছে না, মানুষের কাটা গায়ের নবনের শিখাতে, তুমি যদি 2টা দিন আগে আসতা, তোমার মায়ের জানাজা পাইতা, দাফন পাইতা। আগে তো চিঠি পত্রের যুগ ছিল, অনেক মানুষ রাজশাহীতে কাজ করতে গেছে, মায়ের জানাজা পায় নাই। কেউ আসার বাবা চট্টগ্রামে কাজ করে, চিঠি পত্রের যুক্ত, মা মারা গেছে আপনাদের সিলেটে, এই থানার নাম কি? লাখাই থানা, মারা গেছে। 2 দিন পরে 4 দিন পরে চিঠি গেছে, জানতে পারছে মা মারা গেছে। এমন একটা সময় ছিল কি ছিল না? আমার নবী সাহাবী সাদ যখন আসলো, সাদ ইবনে উবাদা, মানুষ আহারে বাহ, তুমি কত অবাগা, 2টা দিন আগে আসছে তোমার মায়ের জানাজা দাফন কাফন পাইতা। আর কিছু জ্ঞানী সাহাবীর দমক দিতে লাগলে, কি বলিস এগুলো উলট পালট কথা। সাদ ইবনে উবাদা, তুমিও সৌভাগ্যবান, তোমার মাও সৌভাগ্যবতী। কই কেমনে জানোনি? তুমি যদি তোমার মায়ের জানাজায় উপস্থিত থাকতা, তুমি হইতা তোমার মায়ের ওয়ালি, অভিভাবক। আর তোমার অবর্তমানে তোমার মায়ের ওয়ালি, অভিভাবক হয়েছেন নবী রাহমাতাল লিল আলামিন। এখন বলো, তোমার মা কি দুর্ভাগ্যবতী না সৌভাগ্যবতী? সাদ ইবনে উবাদা, তুমি যদি তোমার মায়ের জানাজায় উপস্থিত থাকতা, তোমার মায়ের জন্য মদিনার বাজার থেকে কাপড় কিনে দিতা, তোমার অনুপস্থিতিতে আমার নবী নিজেই তার একটা জুব্বা মোবারক দিয়ে দিয়েছেন তোমার মায়ের কাফনের জন্য। তোমার কাপড় উত্তম না নবীর জুব্বা মোবারক উত্তম? তুমি যদি তোমার মায়ের জানাজায় কাফনে উপস্থিত থাকতা, তুমি নিজে লাশ বহন করতাম। নবী লাশ বহন করেছে, তুমি উপস্থিত থাকলে তোমার মারে তুমি নিজে নামাইতা।
তোমার অনুপস্থিতিতে আল্লাহর হাবিব তোমার মাকে কবরে নামায় দিয়েছে। ওই মহিলার কোনো টেনশন আছে? একটু পরে কবরে প্রশ্ন করা হবে। বুখারী মুসলিমের হাদিস, ফায়াকুলানে মা কুনতা তাকুল হাযা রাজুল। এই মহান ব্যক্তি সম্পর্কে বলো। সেই মহান ব্যক্তি উনারে নামাইছে, আর মহান ব্যক্তি সম্পর্কে কি বলতে হবে? একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাদ ইবনে উবাদা এই কথা শোনার পরে মার কবরে না গিয়ে দৌড় দিল নবীর দরবারে। আমার মা নিয়ে টেনশন নাই, আমার মার শরীরে লেগে আছে নবী রাহমাতুল লিল আলামিনের জুব্বা মোবারক। কি এর আমার মায়ের কবরে আযাব? দেখেন আমার নবীর জুব্বা মোবারক আমার মায়ের শরীরে লেগে আছে। এই বাচ্চাটা একটু আগায় দিয়ে আসেন। বাবু কাইন্দ না, একটু আগায় দিয়ে আসেন, একটু মনোযোগী দিক। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি বাবা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারকে ছিলেন, একটা দৌড় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি অনুমতি দেন, অনুমতি দেন, আপনার দরবারে আসতে চাই, আসো সাদ। আমার নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মারে নিয়ে আমি কোনো টেনশন করি না, আমার মায়ের শরীরে লেগে আছে নবী রাহমাতুল লিল আলামিনের জুব্বা মোবারক। ও নবী, আমার মা যদি বেঁচে থাকতো হয়তো তার জন্য কিছু দান সদকা করার ওসিয়ত করত। ও নবী, আমার মা ইন্না উম্মি সাদিন, আমার মা সাদ মা তার মৃত্যুবরণ যেহেতু করেছে, ফাইয়ু সাদাকাতি আফদালু, এখন আমি আমার মায়ের জন্য কিছু ইসালে সওয়াব সদকা করতে চাই। নবী, কি সদকা করলে আমার মায়ের জন্য আফদাল হবে, সর্বোত্তম হবে, সেই সদকার কথা জানায়া দেন, আমি আমার মায়ের জন্য কিছু দান সদকা করতে চাই। আমরা 4 দিনের মাঝে মৃত ব্যক্তি মারা যাবার চতুর্থ দিন কিছু দান সদকা করলে কিছু লোকের অ্যালার্জি খাইজানি শুরু হয়ে যায়। কেউ আছে না নাই? আবার আপনি যদি করতে না হুজুর আপনি মাদ্রাসা দিয়ে লাই, তখন কি আর কোনো বেদাত ফতোয়া আছে? কেন ফতোয়া নাই? খুশি হয়ে যাবে। কেন হবে জানেন? কারণ এই মুহতামিম সাহেব 75% কোথায় যাবে? এই যে সামরাতিয়া উড়ায়, ফিতরাতিয়া উড়ায়। আমি সব মুহতামিম এক না, আমি বলছি না। কিছু মুহতামিম আছে যাকাত ফিতরার টাকা লিল্লাহ বোর্ডিং এর নামে তুলে ফ্যাট এত বড় হয়ে গেছে, ঈদের সময় কোলাকুলি করতে গেলে বুক লাগে না, লাগে কি? রাগ করতেছেন নাকি? আবার আমি আগেই বলছি আমি একটু গরম ওয়াজ করি, পছন্দ হলে দাওয়াত দিবেন, না হলে নাই। নবী গো, আপনি আমার মায়ের জন্য কি দান সৎকারা করলে সর্বোত্তম হবে, আফদাল সর্বোত্তম হবে, সেইটা বলেন, আমি সেটা করতে চাই। আমার নবী বললেন, ও আমার সাদ, তোমার মায়ের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে যেই দানটা, সেটা হলো আলমাও, পানি। পানি মানে পানি খাওয়াও না। মানুষ ওযু করতে পারে না কূপের অভাবে, মানুষ পানি পান করতে পারে না, গরিবরা কূপ নাই নিজের, আরেকজনের জায়গায় সিরিয়ালে দাঁড়ায় থাকে। তুমি তোমার মায়ের জন্য একটা কূপ খনন করে এটা তোমার মায়ের জন্য উৎসর্গ করে দাও। যতদিন এই কূপটা থাকবে ততদিন তোমার মায়ের আমল নামা 1 গুণ সওয়াব লেখা হবে। হযরত সাদ ইবনে উবাদা বলে, নবী ঠিক আছে, আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু একটা অনুরোধ আছে, কি কূপটা আপনি গিয়ে উদ্বোধন করবেন। আর এখন আমরা দোকান মেইল ফ্যাক্টরি উদ্বোধন করি সিনেমার নায়িকা দিয়া, কথা কন। আগে পীর মাসাহে কামেল বুজুর্গ দিয়া কোরআন তেলাওয়াত নবীর প্রতি সালাম দিয়া দোকানপাট উদ্বোধন হতো, আর এখন ভাইরাল টিকটকার ভাইরাল নায়ক নায়িকা দিয়ে উদ্বোধন হয়। বলেন বাস্তব না অবাস্তব? যদি নায়ক নায়িকা না আনতে পারে হিরো আলমের মতো টিকটকার 2-1টা নিয়ে গেলে কথা কন না কেন? ঠিক কিনা? কেউ রাগ করতে হয়? কেমনে থাকবো দোকানে বরকত, ব্যবসায় বরকতটা হইব কেমনে? গভীর ভাবে লক্ষ্য করেন, আমার নবী সাদ ইবনে উবাদা কথা আবদার রাখলেন। আমার নবী সাদ ইবনে উবাদার মায়ের জন্য যে কূপটা খনন করা হলো, নবী ওয়াকালা, নবী বললেন, হাযিহি লি উম্মি সাদ, এটা আমার সাহাবী সাদের মায়ের জন্য উৎসর্গ করা হলো। সুবহানাল্লাহ। তাহলে মৃত ব্যক্তির জন্য দান সদকা করলে লাভ না লস?
মৃত ব্যক্তি পায় কি পায় না? বলেন পায় কি পায় না? এই হাদিস কোথায় এসেছে? আবু দাউদ 1681, নাসাই শরীফ 3666, ইবনে মাজাহ 3684, মুসনাদে আহমদ 23845। আহলে হাদিসদের বড় হুজুর নাসিরউদ্দিন আলবানী বলেছে হাদিসটা হাসান। হাদিসটা সুন্দর, মজবুত, গ্রহণযোগ্য। একটু ধরে কর না মারহাবা। আমার নবী বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম 1638 নম্বর হাদিস। আমার নবী বলেন, মানুষ মারা যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতিন, তিনটি ব্যতীত। এক নম্বর হলো সদকায়ে জারিয়া, এক নম্বর সদকায়ে জারিয়া। দুই নম্বর উপকারী এলেম। আপনার এলেম থেকে যদি মানুষ উপকৃত হয়, আপনি যদি কিতাব লিখে যান, আপনি যদি এমন আইন বিষয়ে কিতাব লিখে যান, এখান থেকে মানুষ উপকৃত হয়। মানুষের কল্যাণে কোন কিতাব লিখে যান, এলেম বিতরণ করে হাজার হাজার ছাত্র তৈরি করে যান, যতদিন আপনার উপকারী বিদ্যা দুনিয়াতে স্থায়ী হবে, ততদিন আপনার আমল নামা 1 গুণ সওয়াব লেখা হবে। 3 নাম্বার কথা বলেন, কয় নাম্বার? ওয়ালাদিন সালেহ। ওয়ালাদ সন্তান হইলেই না, ওয়ালাদিন সালেহ, নেককার সন্তান। সে কি করবে? ওয়ায়াদউ লাহু, সে আপনার কবরে, শবে বরাতে, কদরে, ঈদে, চাঁদে, বিভিন্ন সময়, জুমার দিন আপনার জন্য দোয়া করবে। কথা কোন ঠিক কি? কারণ আপনার ছেলে যদি এই কোম্পানির লোক হয়, কবর জিয়ারত করবে, হ্যাঁ করবে, কবর পূজা। কথা বলে 60 দিনের অনুষ্ঠান করতে যাবে, কবে বেদাত। 40 সালে কইব বেদাত। কবরের দিকে ফিরা মুনাজাত করতে গেলে কবে শিরক। কথা কন না কেন? অতএব আপনার সন্তান মরে যাওয়ার পর, আমি কিন্তু 2 নাম্বার সেক্টরে ওয়াজ করতেছি। আমার নবী যে বলেছে আমার উম্মতকে আল্লাহ ধনী বানাবে 3টা সেক্টরে। 1 নাম্বার সেক্টর ফরজের পাশাপাশি গুনাহ নফল। 2 নাম্বার সেক্টর ইসালে সওয়াব। জীবিত ব্যক্তিরা তার জন্য যত কোটি টাকা দান করুক, তত তার আমলনামায় যোগ হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী বলেন, আমার উম্মত অসংখ্য উম্মত চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত কবরে আযাবরত হবে না। কারো কবরে আযাব চলবে 6 মাস, কারো কবরে আযাব চলবে 7 বছর, কারো কবরে আযাব চলবে 10 বছর। কিভাবে মাফ হবে? তার আওলাদদের উমরা করতে গেছে, উমরা হজের সওয়াব পাঠাইছে, বড় হজ একটা করেছে নিজের জন্য, আবার পরের বছরে গেছে বাবার জন্য একটা বড় হজ করেছে, মায়ের জন্য উমরা করেছে, কুরবানি দিয়েছে মায়ের জন্য। এই সওয়াবগুলো যখন আপনি মারা যাওয়ার পর আপনার আমলনামা, আপনার ছেলে সন্তান নাতিপতি দান সৎকার করবে, আপনার কবরে 6 মাস, 7 মাস, 2 বছর, 7 বছর আযাব চললে, তারপরে অধিক দান সৎকার কারণে আমার আল্লাহ আপনার কবরের আযাব বন্ধ করে দিবে। তাহলে আমাদের সন্তান হতে হবে ওয়ালাদিন সালেহ। সন্তান যদি গামজুটি হয়, দোয়া পাওয়ার সম্ভাবনা আছে? সন্তান যদি ডাইল খায়, দোয়া পাওয়ার সম্ভাবনা আছে? আমি এক শিল্পপতির জানাজায় গেছি, বুঝেন না, রাস্তার পাশে জানাজা হইতাছে, দাঁড়াইছি, ঠেললা আমারে দিছি ইমামতি। আচ্ছা বললাম ইমামতি মুশকিলে, গেলাম দিয়ে দিই শিল্পপতি 3 ছেলে সামনে দাঁড়ানো, এক ছেলে কাঁপতাস। আমি বলি, ইমাম সাহেব কাঁপে কেন? হুজুর হ্যাঁ বাপ মারা গেছে 10টায়, হ্যাঁ 8টা বাজে বোতল একটা খাইছে, তো এখন হীরার জাঞ্জিরা এখনো যায় নাই, আরেক বোতল কোন সময় খাইব? হ্যাঁ নেশার ঘুরে শরীর কাঁপতেছে, ঝাঁকুনি দিতেছে। এমন ফেন্সিডিল করে কিছু মাদকাসক্ত আছে না? নাই। সহিহ মুসলিমের হাদিস, 40 দিন পর্যন্ত কোন মদখোরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি যদি মদখোর ছেলেকে রেখে মারা যান, এই মদখোর ছেলে আপনার জানাজায় গিয়ে দোয়া করলে, মদের নেশা, হ্যাঁ পশ্চিম দিক দ্বারা আছে না পূর্ব দিক, হ্যাঁ নিজেই ঠিক নাই। কথা বলে মদের নেশায়, বোতলের নেশায়, হ্যাঁ জানাজা নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে লাগলো। কথা কন না কেন? ঠিক আছে, ফাঁসের জন্য হাত উড়াইছে, আমি উড়াইলেছি দেখা দিই, কিছু দেখা দেখি জানাজা করে এমন লোক আছে না? নাই। ফাঁসের জন্য হাত উড়াইতেছে, হ্যাঁ খেলার শুধু উড়াইতেছে, হ্যাঁ আর মাসলা জানে না। অতএব আমাদের সন্তানদেরকে দৈনন্দিন জীবনে চলতে ফিরতে যতটুকু মাসালা দিন শিক্ষা দরকার, এই শিক্ষাগুলো দেওয়া ফরজ। এই শিক্ষাগুলো দেওয়া কি? আপনার ছেলে ইংরেজি কবিতা জানে 70টা, কত গর্ব। ছেলে যে তাসাহুদটা জানে না, ছেলে যে দোয়ায় কুনুতটা জানে না,
ছেলেদের নামাজ পড়ার জন্য কিছু সূরা অন্তত 10-12টা জানা দরকার, এগুলো জানে না। এগুলোতে তার কোনো মাথা ব্যথা নাই। জনি জনি ইয়েস পাপ্পা পারে আমার ছেলে, বাবারে এটা নিয়ে ব্যস্ত। কি ওরা করতেছ? এগুলো আমাদের সমাজে চলতেছে কিনা বাবা? আমি যে কথাগুলো বলতেছি অযৌক্তিক কোনো কথা বলতেছি? আমি কোন রাজনীতির দলের নাম নিয়ে কোন রাজনীতি দলের বিরুদ্ধে বলতেছি? গভীরভাবে লক্ষ্য করেন, আপনি কবরে কেউ আপনারা দান সৎকার করলো না, করবো কেমনি? ছেলেরা তো দিনী শিক্ষায় শিক্ষিত করেন নাই, কোরআন তেলাওয়াত জানে না। আপনার কবরের পাশে যে কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন পড়বে। হ্যাঁ মুসলমান বসেন, সময় খুবই কম, আধা ঘন্টা আপনাদেরকে বিরক্ত করব। আপনি কবরের আযাবে রইলেন, দান সৎকার পাওয়া আর আপনার পাইলেন না, হাসরে উঠলেন। আমার আল্লাহ বলে, ও আমার বন্ধু, হাসরেও আপনার উম্মতের আর একটা চান্স বাকি আছে। সেটা হলো সহিহ মুসলিমের 91 নম্বর হাদিস। আমার নবী বলে, আপনার উম্মতের যাদের সিনার ভিতরে, আমার আল্লাহ বলে, হ্যাঁ আমার হাবিব, আপনার উম্মতের ভিতরে যাদের কলবের ভিতরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, আপনি নবী তাদেরকে শাফাত করে জান্নাতে ঢুকাই দিবেন। তাহলে বলেন সবার আগে থাকতে হবে কি? কথা বলেন না কি? আরেকটু জোরে বলেন কি? ঈমান যদি বেচ চালান, কপালে দাগ পরাইলে কোনো কাম হবে? ঈমান হতে হবে আমাদের ঈমান সাহাবীদের মতো। মনে রাখতে হবে সাহাবীদের জীবনে হুমকি দামকি এসেছে, অনেক ত্যাগ সাহাবীরা দিয়েছেন, কিন্তু ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ তাদেরকে নড়াইতে পারে নাই। আর আজকে আমরা হুমকি দামকি দিলে হক কথা বলা বন্ধ করে দেই। পিছনের বাইরে বলেন, কথা বলেন ঠিক কিনা? ইমাম ইবনে আসির উসদুল গাবা ফি মারিফাতি সাহাবা কিতাবের ভিতরে লেখেন, নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুলবিজাদাইন এতিম হয়ে জন্মগ্রহণ করেছেন। বাবা মারা গিয়েছেন ছোটকালে, মা দুধ পান করা চাচার কাছে দিয়া মা আরেক জায়গায় সংসার পেতেছে। বাপের যে সম্পত্তি আছে আর চাচার যে সম্পদ, দুটোটারে একসাথে করে নিস। চাচার সুবিধাবাদী, কিছু সুবিধাবাদী চাচা আসেনি সমাজে। ছোট ভাই যদি মারা যায়, কেমনে সম্পদটা একসাথে করে ফেলবে, এই চিন্তায় মগ্ন থাকে। আমি কিন্তু ওয়াজের আগেই বলছি, আমার কথাগুলো গরম। সমাজে অনেক রোগের বিরুদ্ধে আমার ওয়াজ যাবে, কিন্তু আপনি গ্রহণ করতে হবে। আর আমার ওয়াজ সিরিয়ালে আমি ওয়াজ করি, সিরিয়ালে আপনি মন দিয়ে শুনলেই বুঝবেন আমার সিরিয়ালটা ওয়াজে কোন দিকে যাচ্ছে। এতিম হয়ে আব্দুল্লাহ জন্মগ্রহণ করলেন, নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তি, তার বান্দা নাম রাখছে আর কি, নাম ছিল আব্দুল উজ্জা। নবীর বিশিষ্ট কিছু সাহাবী, বেলাল, হযরতে যায়েদ ইবনে হারেসা, নবীর পালক পুত্র, তাদের সাথে একটু ভালো সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার কারণে মুসলমান হয়ে গেছে, নবীর হাতে হাত রেখে বায়াত হয়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলেন। নবীর একটা শর্ত দিছি, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা হলো আবু জাহেলের ডাইন হাত। বলে, কার ডান হাত? আমার চাচা যদি জানতে পারে আর এই খবর যদি আবু জাহেলের কাছে যায়, তাহলে আমার চাচার বলবে, আর আমার চাচা আস্তা মেরে লইব। আমি চাই গোপনে নামাজ পড়বো, গোপনে ইসলাম আমি চর্চা করতে চাই। সময় যখন আসবে আমি ইজহার করবো। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অনুমতি দিবেন আমারে? আমার নবী অনুমতি দিলেন। নবী সাহাবী আগে ছিল আব্দুল উজ্জা, নাম রাখলেন আমার নবী আব্দুল্লাহ। গোপনে সাহাবীদের কামরায় গিয়ে কোরআন শিখে, কোরআন তেলাওয়াত করে। এই খবর আবু জাহেলের কাছে চলে গেছে, এই তোমার ভাতিজা আব্দুল উজ্জা মুহাম্মাদের অনুসারী হয়ে গেছে, আর মুহাম্মদ তো মদিনায় চলে গেছে। মুহাম্মাদের কিছু গোপন অনুসারী রেখে গেছে, তোমার ভাতিজাও নাকি মুহাম্মাদের অনুসারী হয়ে গেছে। না না না, এটা আমি বিশ্বাস করি না। কই যে দুইজন সাক্ষী, তারা দেখছে অমুক সাহাবীর বাড়িতে তোমার ভাতিজা কোরআন তেলাওয়াত করছে। তোমরা কি সত্যি শুনছো? কহে নবীর সাহাবী আব্দুল্লাহ, তার চাচা তড়িঘড়ি করে বাড়িতে আসলেন, ভাতিজারে ধরলেন। সত্যি কথা বলবি, তুই নাকি মুহাম্মাদের অনুসারী হয়ে গেছস? না না, এই কথা কে বলছে? এই বাইরে যারা আছেন আছেন, ভিতরে আছেন। সাক্ষী যখন দিল তখন আটকে গেলেন। নবীর সাহাবী আব্দুল্লাহ বলেন,
ঠিকই শুনেছেন, আমি ইসলামের আলোয় আলোকিত হয়েছি, দেব দেবীর মূর্তিকে আমি লাথি মেরে ফেলে দিয়েছি। একটু ধরে বলেন। নবীর সাহাবী আব্দুল্লাহ চাচা বলল, ভাতিজা তোর বাবার সম্পদ আমার সাথে অ্যাডজাস্ট করে ফেলেছি, তোর বাবার সব সম্পদ তোরে দিব, আমার সম্পদ থেকে আরো কিছু তোরে দিব, বিনিময়ে তুই মুহাম্মদকে ত্যাগ করতে হবে, মুহাম্মাদের ধর্ম ত্যাগ করতে হবে। আর যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করিস, তাহলে জীবনে আমার সাথে থাইকা যেই সম্পদ অর্জন করেছিস, তোর বাপের যা সম্পদ আছে কিছুই তুই পাবি না। তুই কি সম্পদ বেছে নিবি না মুহাম্মদকে বেছে নিবি? কোনটা সিদ্ধান্ত নিতে হবে। নবীর সাহাবী আব্দুল্লাহ বলে, চাচা গোটা দুনিয়াটাও যদি উৎসর্গ করতে হয়, আমি আল্লাহর হাবিবের ভালোবাসা, আমি যে ইসলাম পেয়েছি সেই ইসলামকে আমি কোনো কিছুতেই কোনো কিছুর বিনিময়ে আমি বিক্রি করব না। আমি সব সম্পদ ত্যাগ করতে রাজি, কিন্তু আমি ইসলাম ত্যাগ করব না। ঠিক আছে, তো সব ত্যাগ করতে হবে। নবী সাহাবী আব্দুল্লাহ চাচা বলতে লাগলেন, ঠিক আছে তাহলে তাড়াতাড়ি বের হ, জামা খোল। জামাটা অন্তত দেন, জামাটা খোল, জামাটা আমার টের কিনে জামা খুলছে, উপরের কাপড় খুলছে। চাচা আমার লুঙ্গিটা পরে অন্তত লজ্জাস্থানটা ঢেকে রাখার সুযোগ নেই। ও চাচা, আমি আমার বাবার সম্পদ নিজে যা অর্জন করেছি সব আপনাকে দিয়ে দিচ্ছি, বিনিময়ে শুধু আমার এই লজ্জাস্থানটা ঢাকার জন্য শুধু ইজার লুঙ্গিটা দেন। চাচা বলে, লুঙ্গিটাও আমার পয়সা দিয়া কিনা, তাড়াতাড়ি লুঙ্গিটা খুলে দেন। চাচা বলে, লুঙ্গি খুল। নবী সাহাবী বলে, চাচা আমি বিনিময়ে শুধু লুঙ্গিটা চাই লজ্জাস্থান হেফাজতের জন্য। নবী সাহাবী আব্দুল্লাহর জোরাজুরি শুরু হয়ে গেল, তার সাথে তার চাচা জোর করে লুঙ্গিটা খুলে ফেললেন, উলঙ্গ হয়ে গেলেন। তারপরে তিনি ঘরের কোনায় দরজার চিপায় দাঁড়ায় রইলেন। চাচা লুঙ্গি যেহেতু নিয়েছেন, এটা আপনার টাকার কিনা, আমার অন্তত অন্ধকার নেমে আসার রাত, নিবিড় রাত আসার আগ পর্যন্ত আপনার ঘরের দরজায় চিপায় লুকায় থাকার সুযোগ দেন। রাত যখন 10টা থেকে 12টা বাজবে আমি আপনার ঘর থেকে বের হয়ে যাব। ও চাচা, আমি এই উলঙ্গ অবস্থায় দিনের বেলা বের হলে মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। ও চাচা, অন্ধকার নেমে আসার আগ পর্যন্ত আমারে আপনার ঘরে থাকার সুযোগ দেন। ওই কাফের মুশরিক দেবতার পূজারী আবু জাহেলের সঙ্গী লাথি মেরে নবীর সাহাবী আব্দুল্লাহকে ঘর থেকে বের করে দিলেন। আব্দুল্লাহ মানুষ দেখলে ঘরের কোনায় কোনায় লুকায়, আরেক জায়গায় লুকায়। এক জায়গায় দেখলেন ওটের জন্য, ঘোড়ার জন্য, ওটের জন্য কিছু খড় উস্তুপ ডাল দিয়ে রেখেছে। উস্তুপের ভিতরে ময়লা আবর্জনা যুক্ত খড়ের ভিতরে লুকাই রইলেন। কখন রাত 10টা 12টা বাজবে, এই উলঙ্গ অবস্থায় তো বের হওয়া সম্ভব নয় দিনের বেলা, সেই জায়গায় লুকিয়ে রয়েছেন। রাত যখন 11:30 বেজে গেছে, নবী সাহাবী আব্দুল্লাহ রওনা দিয়েছেন মায়ের কাছে। ওই যে মা ছোটকালে দুধ পান করে আরেক জায়গায় বিয়ে বসে গেছে, মায়ের সংসারে গেলেন। দরজায় নক করে, দরজায় নকটা করলে সব বাবা, ওই যে মায়ের যে নতুন বিয়ে হয়েছে, লজ্জায় উলঙ্গ দৌড়ে আরেক জায়গায় লুকে আছে। আবার দরজায় নক করে, উলঙ্গ অবস্থা সব বাবা দেখে ফেলবে, আরেক জায়গায় লুকায় যায়। এভাবে 3বার। চতুর্থ বার দরজায় যখন নক করে, ওই সৎ বাবা আব্দুল্লাহর বাপের মাকে বলে, 3বার গেলাম, দরজায় দেখি হু করে একটা বাতাসের মতো আওয়াজ হয়, কি জানি পালায়া যায় দরজার মাঝে। জিন না ভূত না কে আছে দরজায়, দেখো তো তুমি গিয়ে। নবী সাহাবী আব্দুল্লাহ দরজা দাঁড়ালেন, দাঁড়ায় দেখে আবার তার সৎ বাবা নয়, তার আপন মা দাঁড়ায় আছে। ও আমার সন্তান, তুমি উলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় দাঁড়ায় আছো কেন আমার সন্তান? ও আমার মা, তুমি তো জানো আমি ইসলামের আলোয় আলোকিত হয়েছি। ইসলাম গ্রহণের কারণে, আমি আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমার বাবার সম্পদ, আমার সারা জীবনের অর্জিত সম্পদ, সব সম্পদ কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে। ও মা, তোমার কাছে এসেছি আমি মদিনায় আমার নবীর দরবারে চলে যাব, কিন্তু লজ্জাস্থানটা ঢাকার মতো কোনো কাপড় নাই। ও আমার মা, তুমি যদি দয়া করে আমার এই লজ্জাস্থানটা ঢাকার জন্য একটা কাপড়ের টুকরা দাও, এটা পরে আমি মদিনা মানওয়ারায় চলে যেতে চাই। আমাকে বিরক্ত হচ্ছেন নাকি?
ও আমার মা জননী, তুমি ছাড়া মক্কায় আমার দুনিয়ায় কেউ নাই। আব্দুল্লাহর মা বলে, ও আমার ছেলে, আমি জানো, তুমি জানোই আমি একটা অভাবী সংসারে আমার বিয়ে হয়েছে। আমার এই বর্তমান স্বামীর ঘরে দুইটা জামা আছে, একটা সে পরে আছে, আর একটা জামা একটু চিরা ফারা। এটাও যদি তোমারে দিয়ে দেই, আমার তিলমুড়া একটা মাটি পড়বে না। তুমি বললে আমি ওটা লুকাই দিব। না মা, আমার কারণে তুমি অত্যাচারের শিকার হও, এটা আমি চাই না। আর কোন উপায় আছে? একটা উপায় আছে। হ্যাঁ আমার ছেলে আব্দুল্লাহ, আর একটা উপায় আছে। আমাদের ঘরে হয়ে আছে নষ্ট একটা কম্বল আছে, সিরাফার একটা কম্বল আছে, এটা ফালাই দিয়েছি, ব্যবহারযোগ্য নয়। তুমি তুমি কি লুকায়া দাঁড়ায় থাকো, আমি কম্বলের টুকরাটা নিয়ে আসছি। কম্বলটা সিরাফার আনা হলো, আনার পরে দুইটা টুকরা করলেন কম্বলটা। একটা নিচের অংশ দিয়ে গোপন অঙ্গ বাবা লজ্জাস্থান হেফাজত করলেন এই পর্যন্ত, আর বাকিটা দিয়ে বুক পর্যন্ত ডাকলেন। কেননা বালুময় জায়গায় যাবেন, গরম উত্তপ্ত বালু যদি শরীরে পড়ে ফসা পড়ে যাবে। শরীরের এই অংশটা ডাকলেন, একটা অংশ দিয়ে দুইটা টুকরা করলেন কম্বলের, আরেকটা অংশ দিয়ে লজ্জাস্থান ডাকলেন। রওনা দিয়ে মাত্র ইসলামের জন্য বাবার সম্পদ, নিজের অর্জনকৃত সম্পদ সব ত্যাগ করে, নিজের জামাতা পর্যন্ত ত্যাগ করে, সিরাপাড়া দুইটা কম্বলের টুকরা নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর দরবারে রওনা দিলে। আমার নবীর দরবারে এসে বুঝলেন, আমার নবী আব্দুল্লাহর ঘটনা শুনে আমার নবী খুশিতে আব্দুল্লাহরে উপাধি দিলেন, এ আমার সাহাবীরা, তোমরা হিজরতের সময় টাকা পয়সা সবাই কিছু না কিছু নিয়ে হিজরত করতে পেরেছো, আর আমার সাহাবী আব্দুল্লাহ নিজের জামাটা পর্যন্ত খুলে দিয়েছে ইসলামের জন্য। ও আমার ধনী আনসার সাহাবীরা, তোমার ভাই আব্দুল্লাহর পাশে তোমরা তার পাশে সহযোগিতা করো। আর আমার নবী নবীর সাহাবী আব্দুল্লাহরে উপাধি দিলেন জুলবিজাদাইন। জুলবিজাদাইন অর্থ হলো কম্বলের দুই টুকরার অধিকারী, যিনি ইসলামের জন্য জামা কাপড় থেকে শুরু করে সব উৎসর্গ করে কম্বলের সিরাপাড়া দুইটা টুকরা নিয়ে মদিনা এসেছেন। এজন্য আমার নবী উপাধি দিলেন জুলবিজাদাইন। আব্দুল্লাহ ইবনে জুলবিজাদাইন যখন মারা গেলেন তাবুকের যুদ্ধে, আমার নবী নিজের যেটা পরনের জুব্বা ছিল বাসায় গিয়া সেই জুব্বাটা খুলে আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুলবিজাদাইনের জন্য দিয়ে দিলেন। আমার সাহাবী ইসলামের জন্য নিজের কাপড়টা ছেড়ে দিয়েছে, আর আমি নবী আমার রানীর কাপড়টা আমার সাহাবীর জন্য দিয়ে দিলাম। আপনারা বলুন, সে আব্দুল্লাহ ইবনে জুলবিজাদাইনের তুলনায় নিজের একটু মাফেন তো আমরা ইসলামের জন্য কতটুকু ছাড়তে পারছি। সুবিধা হইলে একটা দান করি, অসুবিধা হইলে থাকা সত্ত্বেও আমরা মাঝে মাঝে দান করি না। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আর আধা ঘন্টা চলবো নি বাজার, আওয়াজে বুঝা যায়, বুঝুন মোনাজাতটা দিয়ে দেন বাইরে গেল কথা বলেন, আধা ঘন্টা চলবো নি? আমি কি কোরআন সুন্নাহর বাইরে অযৌক্তিক কোন ওয়াজ আমি করতেছি? যাওয়ার পরে সমালোচনা করবেন না, এখানে থাকতে করবেন। হুজুর আপনার এই কথাটা অযৌক্তিক হয়েছে, এটা বুঝাই দিয়া যান, খাওয়ায়া বুঝায়া তাফসীর করে দিয়ার পরে চিন্তা যাবো, চিন্তার কিছু নাই। কথা কম কটা বাজে? 11:30 বাজে। তাহলে মিল হয়ে যাক, কথা কম না কে? আরো বাড়তনি দেখছেন নি? আশেক শ্রোতা প্যান্ডেলে আস, আপনি যাওয়ার সময় আমাদেরকে কোলাকুলি করেছে। সব মাহফিলে কিছু আশেক শ্রোতা আছে, আর কিছু জায়গায় একটু সমস্যা, বুঝেন না? মোবাইল টিপতে অভ্যাস, প্যান্ডেলের মধ্যে বসে তার আঙ্গুল দিয়ে আর ভাল লাগে না। কোন সময় আবার বাইরে গিয়ে আবার ফেসবুকে ঢুকবে আর টানবে। কিছু যুবক ফলাফাইন আছে না? আছে না? এই যুবক, ফেসবুকের চিন্তা প্যান্ডেলের বাইরে রেখে একবার বই করবে। আমাদের মা বোনরা দেখলাম প্যান্ডেল ভরে গেছে, একটু জোরে করে মারহাবা। আমাদের মা বোনদের জন্য তো কিছু ওয়াজ নসিহত করার দরকার আছে না? নাইলে তো কালকে গিয়ে দেবেন তরকারি কিন্তু লবণ বেশি দিয়ে লেগো, একটা আওয়াজ দিয়ে কথা কোন কেন, ঠিক কিনা? আর এই আওয়াজে লবণ কম হইতো না, বেশি দিয়ে লেবা, একটু জোরে বলে কথা কোন, ঠিক কিনা? মহিলাদের পক্ষে ওয়াজ করতে হইব, নাইলে অসুবিধা আছে, নাইলে আগামী বছর কালেকশন করতে গেলে সাদা কন্যা যাবে। গভীর ভাবে লক্ষ্য করেন, আমার নবী উম্মতের জন্য এত দয়ালু। কতটুকু নবী দয়ালু? প্রশ্ন আসছে, প্রশ্নের উত্তর দিয়ে আমার আলোচনা শেষ করব।
কিতাবের নাম দাখায়াকুল আখবার, লিখেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি জন্মের পরে ওনার চোখগুলো হরিণের চোখের মতো হওয়ার কারণে বাপের নাম কিছু উপাধি গাজ্জালি। কিছু মানুষের বৈশিষ্ট্য আলাদা থাকে কি থাকে না। ইমাম গাজ্জালি উল্লেখ করেছেন হাসরের ময়দান যখন কায়েম হবে, কেউ হাসর বিশ্বাস করতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? হাসরের ময়দান থেকে সর্বপ্রথম জান্নাতে যাবে আমার নবী রাহমাতাল লিল। আমার নবী জান্নাতের দরজা করার আগে কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে? আবু নাঈম ইসবানী হিলাতুল আউলিয়া নকল করে আমার নবী মাঝে মাঝে কৌতুক করতেন, সত্য কৌতুক। বেলালকে একবার মুচকি হাসি দিয়ে আমার নবী বলে, বেলাল তুমি কি এত খুশি নও তুমি আমি নবীর আগে তুমি জান্নাতুল ফেরদাউসে ঢুকে যাবে? বেলাল দিছে কাইন্দা কই, ইয়া রাসূলুল্লাহ আমি কি কোনো বেয়াদবি করলাম? আপনার আগে কোন নবী রাসূল জান্নাতে যেতে পারবে না, আপনার আগে আমি কেমনে জান্নাতে যাব? আমি মনে কোনো ভুল করছি এইজন্য আপনি আমার এই কথা বলতেছেন। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে, বেলাল আমি নবী যেই ওটের উপরে আরোহণ করে জান্নাতে যাব, তুমি আমার খাদেম হিসাবে আমার ওটের রশিটা ধরে আমার ওটের সামনে দিয়া আমি নবীর আগে ওটের রশি ধরে খাদেম হিসাবে আমার আগে জান্নাতে চলে যাবে। হাসরের ময়দান যখন শেষ, যে জান্নাতে যাওয়ার জান্নাতে, যে জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যাবে। এরপরের ওয়াজটা আমাদের হুজুররা কয় না। এরপরে কি হবে? হাসরের পর্যন্ত ওয়াজটা করে, হাসরের পরে আরো ওয়াজ আছে। হুজুর খুঁজো খুঁজো। 950 বছর আগের কিতাব ইমাম গাজ্জালির কিতাব দাখায়াকুল আখবার, গুগলে লেখেন, বাংলা অনুবাদও পাওয়া যায় ফ্রিতে, 10 MB খরচ করলে ডাউনলোড করতে পারবেন। হাসরের ময়দান যখন শেষ, 1000 বছর যখন হয়ে যাবে, কয় হাজার? সাউন্ড আর একটু বাড়বো নি ভাই? প্রতিদিন 2টা করে মাহফিল বলা অনেক পেশা। আল্লাহর কাছে কই রমজান মাসটা কখন আইবার ওয়াজটি শেষ হইব। মুহররম মাস থেকে শুরু করছে, মুহররম মাস জুলাই থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত মাটি আছে 8 মাস ধরে মাফি। আর ভালো লাগে না। ডাইরেক্ট মানুষ একটা ডেট খালি দেখলে ডুয়াই দেয় জোর করে। মাঝে মাঝে ডেট খালি থাকলে আমাদের জন্য কত শান্তি। আমার বাচ্চা হসপিটালে ভর্তি, একটু আগে আমার ভাই জানে, কিন্তু আমি আসি এখন নবীগঞ্জ। এখন আমি যদি না আসি, এই যে এত বড় লাখ লাখ টাকা দিয়ে আয়োজন, আপনাদের আয়োজনটা ব্যর্থ হবে না? কথা বলেন কেন, ঠিক কিনা? বাচ্চা হসপিটালে থাকলো, ওর ভাই তো পর্যন্ত যাওয়ার বক্তাকে কোনো সুযোগ দেয় না কোন মানুষ। গভীর ভাবে লক্ষ্য করেন, 1000 বছর হয়ে যাবে, আমার আল্লাহ জিব্রাইলকে ডাকবে, হ্যাঁ জিব্রাইল, আমার হাবিবের যে উম্মতেরা, গুনাহগার উম্মতেরা সমুদ্রের ফেরা পরিমাণ গুনাহ করে ফেলেছে, তারা যে জাহান্নামে আছে, তুমি একটু ভিজিট করে দেখে আসো তো তাদের কি অবস্থা। বলেন আল্লাহ জানে কি জানে না? বলেন। এখন কুযুক্তি দিল হবে যে আল্লাহ জানে না, জিব্রাইল দিয়ে ভিজিট করাইতে বলে কেন? ওই ওয়াহাবিদের মতো কোন নবী যদি জানতো ওই গায়ে উহুদের ময়দানে যে ওনার 2টা দাঁত শহীদ হয়ে যাবে, উনি জানেন না গেল কেন? কেউ বলে কি বলে না? হ্যাঁ রে, একটু যদি হাসিটা দিয়া মুস্কি হাসি দিয়ে হ্যাঁ একটু উল্টা প্রশ্ন করেন, আল্লাহ জানেনি? জানি। তো আল্লাহ জানি না কেন তার হাবিবের ইচ্ছা করে মাইকটা খাওয়াইলো না কইয়া? এটা উত্তরটা দিত, দেখবেন চেহারা বেজার হয়ে যাবে। কথা বলেন। নবীর সাথে জিব্রাইলের সুসম্পর্ক ছিল কি ছিল না? আল্লাহ তো সেকেন্ডের ভিতরে বলে দিতে পারতো, আমার হাবিব আপনি তায়েফের ময়দানে যাবেন না, তায়েফে গেলে আপনি রক্তাক্ত হবেন। কেউ আল্লাহ জানে না? ভবিষ্যৎ পর্যন্ত কি হবে জানে কি জানে না? ও এই দিক দিয়ে ধরবে, দেখবেন চেহারা ফেকাশে হয়ে যাবে। কুযুক্তি দিয়া ইসলাম চলবে না, কুযুক্তি দিয়া ইসলাম চলবে না। এই কথা কোন কেন, ঠিক কিনা? কিছুদিন আগে আমি হাজীগঞ্জ মাহফিল করতে গিয়েছি, হাজীগঞ্জ গেছি সাতপুর মাহফিল করতে। এক বেচারা 2 পর্যন্ত পড়ছে। চাচা আপনার বয়স কত হইব? 70, 85? এটা যেরকম না মারহাবা। আরে মিয়া, এই মুরব্বীরা দেশে আস, সাদা দাড়ি অনেক মূল্য, তাই নাকি? মেম্বার সাহেব নি আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খেদমত আরো বাড়ায় করবেন শেষ জীবনে। সামনে ভোটটাও যেন ভোট করলাম দিয়েন। দেখছেন এখনো পর্যন্ত বই আস, কেউ রাগ করতেছেন নাকি? আবার
এক গ্রামে তো আবার দুইজন প্রার্থী থাকলে আবার আরেকজন বেজার হয়েছে, হুজুর আমার নাম দর কইলেন না। কি জ্বালা এখন, জ্বালা না ভাই, সব জ্বালা দেরিকে তো লাগাই গেছে। গভীর ভাবে লক্ষ্য করেন, এক মুরব্বী টু পর্যন্ত পড়ছে, চায়ের স্কুলে দোয়ানে গেছে, চা খাইতো বেচারা, আইসি একটু ফিওয়ালা সাফার একটা বন্ডুরি দে, সাফার একটা কেক দে, সাফারে চিনিটা বার একটা চা দে। মোটামুটি 200 টাকা নাস্তা দিয়ে লেছে সাসারে। সাসা কই ওয়াবি বেড়ে আমার তো নাস্তা খাওয়াই করে, এর কোনো মতলব মনে খারাপ, ঠিকই মতলব শুরু করে দিছে, খাওয়ায় 250 টাকার নাস্তা। সাসা আপনারা হুদয় খালি বাড়াবাড়ি করে, আপনার কয়টা হাত? 2টা। নবীর 3টা আছে না 2টা? আপনার কয়টা চোখ? 2টা। নবীর কয়টা আছে? 2টা। কাছে আপনি কি বিয়ে শাদী করছেন না? করছেন। আপনার কি বাচ্চা কাচ্চা হয় নাই? হয়েছে। আপনাকে নাতি মুক্তান নাই? হয়েছে। তো নবীর মাঝে আপনার হাত কটাকে, আপনারও 2 কান, নবীরও 2 কান, নবীরও 2 পা। সাসা সালা কবুজ জ্বালাইছে, আপনি কোন পর্যন্ত আমার নিতে চাইতেছেন? সাসা করছি কি পকেটে 250 টাকা বার কইরা দোয়ানদারে কয়, হাতের খাইয়া হাতের প্রতিবাদ করা দেব না, আগে নিজের খাইয়া প্রতিবাদ করি। টেয়াটা নে, হাতে টেয়া নিবি না। টেয়া দিছে 205 টাকা। আবার হনো, আমি 2 পর্যন্ত পড়ছি, আমার উত্তর হনো, তোমারও 5 আঙ্গুল, নবীরও 5 আঙ্গুল, নবীর আঙ্গুল মোবারক ইশারা 4-2 টুকরা হয়, আর তুমি মোল্লা ইশারা দিলে ঘর থেকে মশারাও বের হয় না। কথা কথা কেন শুরু হইছে ফেসার মতো মুখ। তোমারও হাত, নবীর হাত, আমার নবীর হাত থেকে ঝর্ণা পানির ফোয়ারা বের হয়ে গেছে, সাহাবীরা ওযু করতে পারে নাই। কথা কন না কেন? তোমারও 2 পা, নবীরও 2 পা। নবী যখন কোন পাথরের উপরে কদম রাখতেন, পাথরটা ফোমের মতো নরম হয়ে যেত। কথা কন না কেন? আমিও খাই, নবীও খাইছে, কি তুলনা দেবেন না? আমি খাবার খাইলে পেশাব বের হয় দুর্গন্ধ হয়ে, গাম বের হয় দুর্গন্ধ হয়ে, পায়খানা বের হয় দুর্গন্ধ হয়ে, আর আমার নবীর জিসিম মোবারকে যা খাবার যুক্ত মেসকা আম্বার সুগন্ধ যুক্ত হয়ে বের হতো। যে কারকে বলতে হবে ঠিক কিনা? গলাটা এমনি খারাপ, এখন 1 কাপ চা খাইতে পারলাম না। দোয়ান আসেনি সামনে, মুদির দোকান, লই 1 কাপ। কেউ বিরক্ত হচ্ছেন না আপনারা? সমান সমান কইরই আপনাদের বিদায় দেবো, চিন্তা করেন না। সাসায় এমন ধরা ধরছে, এই মুসলমান, একটা ঘটনা মনে পড়ে গেছে, 2 মিনিটে বলতে চাই, বলবো? নবীর একজন মহিলা সাহাবী আসছে, মেয়ে বিয়ে দিলে, টাকা পয়সা নাই, স্বামী মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বিয়ে দিব, কিছু সাহায্য চাই। আমার নবী বলে, এমন একটা সময় আসতো, আমার কাছে এখন কিছু নাই, কি দিব? এমন একটা টাইম আসতো, নবী ডাইন হাতে আনতেন, বাম হাতে গরিব সাহাবীদেরকে দিয়ে দিতেন। নবীর কাছে ফল আসতে হাদিয়া, নিজে একটু খাইলে বাকিটা গরিব সাহাবীরা আসতে দিয়ে দিতেন। নবীর দরবারে কোনো কিছু জমা ছিল না। মা আয়েশা সিদ্দিকা বলে, নবীর ওফাতের পরে আমরা 2টা দিনার ছিল না আমাদের ঘরে, এই অবস্থা আমার নবী ওফাত বরণ করেছেন। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার থেকে তো কেউ কোনোদিন খালি হাতে ফেরত যাবে, আমি খালি হাতে ফেরত যাবো? আটকায় লাইছে মহিলারা তো আবার মাঝে মাঝে এমন ভাবে কথা কয়, আর পুরুষ মানুষের আটকায় লায়। কথা বলে লাগা, আপনার দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফেরত যায় না, আমি কাজকে খালি হাতে ফেরত যাবো? আমার নবী কয়, আচ্ছা তুমিও খালি হাতে ফেরত যাবে না। আমার নবী বললেন, তুমি একটা কৌটা নিয়ে আসো, শিশি খুশবু সুগন্ধির বোতল। মহিলাকে আমি চাইলাম টেয়া পয়সা, নবী কো সুগন্ধির বোতল আনতাম। মহিলারা তো একটু ফেসায় বেশ, কথা বলে তাফসীরটা একটু বেশি করে এলাম, যদি আমাদের সিলেটের মহিলারা হবিগঞ্জের অনেক ভালো, আমি চিটাগাঙ্গের কথা কইতেছি। কইলাম টেয়া পয়সা চাইলাম নবীর কাছে সাহায্য, নবী কই শিশি আনতাম। আচ্ছা যাক, আনছি। আনার পরে গরমকাল, নবীর ঘাম মোবারক গুলো এই বোতলের মধ্যে পড়লেন। আমার নবী বললেন, মহিলা, তুমি তোমার বাড়িতে চলে যাও। গিয়ে কি করবে ইয়া রাসূলুল্লাহ? তোমার যে মেয়ের বিয়ে হবে, বিয়ের জন্য সাহায্য চেয়েছ, তোমার মেয়েরে বলবা এই শিশি থেকে আমার ঘাম মোবারককে, কিছু ঘাম মোবারককে সুগন্ধি হিসেবে ঘরের পর্দায়, ঘরে যেন ছড়িয়ে ছিটিয়ে দেয়।
ছিটিয়ে দেয়। তারপরে আমার ঘাম মোবারকের সুগন্ধি যখন ছড়িয়ে ছিটিয়ে যাবে, আমার ঘাম মোবারককে যদি সুগন্ধি হিসেবে কেউ কিনতে চায়, অল্প মূল্যে বিক্রি করিও না। নবী জানে কি জানে না? পরবর্তী খেলাটা কি হবে নবী জানে কি জানে না? বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মহাপদে পড়ি আল্লাহুম্মা